শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা দেখছেন গুন্ডিচা মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি। 54th কলকাতা রথযাত্রা অর্গানাইজড বাই ইসকন। আরও পরিষ্কার করে বলা ভালো, আপনারা দেখছেন ইসকন রথযাত্রার মাসির বাড়ি। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটিকে বলা হচ্ছে গুন্ডিচা মন্দির। ঠিক মন্দিরের সামনেই দেখুন তিনখানা রথ দাঁড়িয়ে আছে, যেটি জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর রথ। ইসকন এটাকে মাসির বাড়ি বানিয়েছে। জায়গাটা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নর্থ পোর্শন, অর্থাৎ পার্ক স্ট্রিট মোড় বা জওহরলাল নেহরু রোডের ঠিক পশ্চিম সাইড। হ্যাঁ বন্ধু, আমিও সেই পৌঁছে গেলাম ইসকন রথযাত্রার মাসির বাড়ির তোরণের সামনে। দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব বিজি, ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটার নাম হচ্ছে আউটরাম রোড। আউটরাম রোডের ঠিক দক্ষিণ সাইডেই হচ্ছে এই একটি তোরণ, যার ভেতর দিয়ে আমি ঢুকবো এবং ভেতরে যা যা হচ্ছে বা সেখানকার যে ছবি সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে বলে রাখি বন্ধুরা, আকাশের মুখ ভার, কখনো সখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। চলুন আমরা ভেতরে ঢোকার চেষ্টা করি। একেবারে তোরণের মাথায় বলরাম, জগন্নাথ, সুভদ্রা বিরাজমান। দেখুন সেই ছবি। চলুন, ব্যারিকেড খুলে দিয়েছে, এবারে আমি ভেতরে ঢোকার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে রাস্তা পার হয়ে আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি। প্রচুর মানুষের ঢল। আকাশ মেঘলা, কখনো সখনো বৃষ্টি হলেও এই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের ঢল, তার কোনো বিরাম নেই। গেট থেকে ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি বাঁদিকে একটা বিশাল হল ঘর, যেখানে প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, সামনে লেখা আছে প্রসাদম। ঠিক আছে, একটু ধীরে ধীরে ভেতরে ঢুকি। সেখানকার পরিবেশ পরিস্থিতি একটু আমি যেমন দেখব আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব। সামনে দেখছি বড় বড় সব ডেকজি রাখা আছে। মানুষ লাইন দিয়ে কি কিনছে, আমি একটু এগিয়ে যাই। হ্যাঁ বন্ধু, বুঝলাম এখানে সব জগন্নাথ দেবের প্রসাদ বিক্রি হচ্ছে। প্রসাদ বলতে মাটির হাঁড়ি করে খিচুড়ি, লাভরা বিক্রি হচ্ছে, যার মূল্য 100 টাকা, ব্যাগ নিলে 10 টাকা। তো যাই হোক, আমি দেখলাম সবাই কিনছে নিচ্ছে। এখন কোনো প্রসাদ কেনার আমার ইচ্ছা নেই, আগে ঘুরে দেখি এখানে কি আছে কি নেই, ফেরার সময় তখন ভাবা যাবে। এখানে দেখতে পাচ্ছি এই প্রসাদের মূল্য লেখাই আছে। খিচুড়ি হচ্ছে 100 আর লাড্ডু প্যাকেট হচ্ছে 50 টাকা, যেখানে 4টে লাড্ডু দেওয়া হচ্ছে। তো যাই হোক, আরও যেসব জিনিস টিনিস সেখানে পাওয়া যাচ্ছে তারও রেট চার্ট দেখলাম বোর্ডে লেখা আছে। চলুন, সামনে একটা কাউন্টার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে তো অনেক কিছুই ছবি ছাপা, ইসকনের যেসব জিনিস এরা তৈরি করে থাকে কিনা সেগুলো সব এখানে বিক্রি বাটা হচ্ছে। সাথে জামা কাপড়, ইসকনের স্ট্যাম্প মারা কিছু জামা কাপড়ও এখানে কিনতে পাওয়া যাচ্ছে। এখানে কি হচ্ছে দেখি। এখানে লেখা আছে বিশেষ গো পূজা। আচ্ছা, এখানে গরু মাতার পূজা দেওয়া হচ্ছে। তো যাই হোক, অনেক মানুষের অনেক ভাবনা থাকতে পারে। এখানে কিছু দেখলাম গরু রাখা আছে, তাদের ফুল টুল নিয়ে পুজো দেওয়া হচ্ছে। তবে বলা ভালো, আমার ছোটোবেলাটা কেটেছে গরুর ঘাস কেটে আর ছানি কেটে গরুকে খেতে দেওয়া। একটা সময় গ্রামের বাড়িতে গোমাতার সেবা কিভাবে করতে হয় সেটা আমাদের হাতে কলমে অনেক কিছু করা হয়েছে। এখানে আমার আর পুজো দেওয়ার ইচ্ছা নেই। এখানে দেখতে পাচ্ছি কোনো একটা প্যান্ডেলে হয়তো অনুষ্ঠান হচ্ছে। এখানে বড় একটা স্ক্রিন লাগিয়ে সেই ছবি দেখানো হচ্ছে। যাতায়াতের পথে অনেক মানুষ দাঁড়িয়ে সেই ছবি দেখছে। চলতে ফিরতে দূর থেকে দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে গুন্ডিচা মন্দির বা মাসির বাড়ি। আমি এর ভেতরে ঢুকবো ধীরে ধীরে। আগে এদিকে চারপাশটা একটু দেখাই বন্ধুরা, তারপরে আমি ওই মন্দিরের ভেতরে ঢুকবো, সেখানে কি আছে কি নেই
আমি যেমন দেখব আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব। হ্যাপি রথযাত্রা। এখান থেকে মানুষ দেখছি ঢুকছে বেরোচ্ছে মন্দিরে যাওয়ার, এটাই রাস্তা। এই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দির, একটু যাই, সবাই যেমন যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সবাই যারা সদস্য তাদের কাউন্টার, এই একটা কাউন্টার, বই টই বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। আমাকে একজন সেবায়েত বললেন এর ভেতরে ঢুকুন, ভেতরে একটা শো হচ্ছে, সেটা একটু ছবি তুলে আনুন, তারপরে আপনার সাথে আমি কথা বলবো। সেই মতো দেখুন আমি ভেতরে ঢুকেছি। এখানে একটা পর্দাতে শো দেখানো হচ্ছে। শো কথার অর্থ ইসকনের যে চিন্তাধারা, যা এনারা করে থাকেন, এনাদের যে মেন কাজ, সেটাই এখানে এই পর্দাতে দেখানো হচ্ছে এবং প্রচুর মানুষ বসে আছেন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি আর কতক্ষণ দাঁড়াবো, বসবো, একটু প্রতিচ্ছবি তুললাম, তুলে বাইরে গিয়ে আমি যে ভদ্রলোক আমাকে পাঠালেন দেখি তার সাথে আমি একটু কথা বলি। চলুন, একজন ইসকনের সেবায়েতের সাথে দেখা হলো, যার নাম আরাধ্য ভগবান দাস। উনি বলছেন, ওনার সাথে শুনি একটু কথা, আপনারাও শুনুন। শুভ রথযাত্রা বা শুভ সন্ধ্যাও আমি বলতে পারি, তাই তো? আমি কার সাথে কথা বলছি আপনি দয়া করে একটু পরিচয়টা দেবেন। হরে কৃষ্ণ, আমার নাম আরাধ্য ভগবান দাস। আমি ইসকন কলকাতার একজন সেবায়ত এবং আমরা এখানে ভক্তিবৃক্ষ প্রচার করে থাকি এবং কলকাতার বিভিন্ন গৃহস্থ পরিবারে গিয়ে আমরা হরিকথা প্রচার করি। বেশ, তো এটা কি মাসির বাড়ি বলা হয় তো? ইসকনের এবারের মাসির বাড়ি, ইসকনের এইবারের গুন্ডিচা মন্দির, কারণ রানী গুন্ডিচা যিনি ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন জগন্নাথের মা। জগন্নাথ প্রত্যেক বছর তার মায়ের কাছে আসেন। আচ্ছা, জগন্নাথের মা বাকিদের মাসি। এই ব্যাপার। ঠিক আছে, পেছনে যেটা দেখতে পাচ্ছি একটা মন্দির, মানে এটা হচ্ছে গুন্ডিচা মন্দির। এটা এই বছরের 2025 সালের 54তম ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রার এটা গুন্ডিচা মন্দির। আপনি কেমন আছেন, একটু নামটা যদি দয়া করে বলেন। আমার নাম আরাধ্য ভগবান দাস। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। আর একটু যাই মন্দিরের দিকে। ওকে, ধন্যবাদ। চলুন যাই, দেখি মন্দিরটা বাইরে থেকে একটু ছবি তোলার চেষ্টা করি। ভারী সুন্দর, দূর থেকে তো দেখে মনেই হচ্ছে। ধীরে ধীরে একটু ভেতরে ঢুকতে হবে। তবে দেখতে পাচ্ছি এখানে জুতো টুতো রাখার একটা ব্যবস্থা তো আছে। ঠিক আছে, একটু এগিয়ে যাই, দেখি এখানকার কি ব্যবস্থা। হ্যাঁ, দেখতে পাচ্ছি মন্দিরে ঢোকার বাইরেই অনেকেই জুতো টুতো ছেড়ে রেখেছে। আমি বা বাদ যাব কেন, আমিও রাখলাম। যাই হোক, চলুন দেখি, ধীরে ধীরে ভেতরের দিকে যাই। তো সামনে দাঁড়িয়ে আমি একটু চেষ্টা করছি এই গুন্ডিচা মন্দিরের ছবিটা তোলার। সুন্দর আলোকসজ্জা, আলোর কাজ, একটু জুম করে দেখুন। ভেতরে বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব বিরাজমান। আমি ধীরে ধীরে একটু ঢোকার চেষ্টা করছি। গেটের দুদিকে দেখছি অনেক ধরনের সব সখী সখা বিরাজমান, হাতে খোল ঢোল এই ধরনের সব নিত্যরত অবস্থাতেও দেখতে পাচ্ছি। চলুন আরও এগিয়ে যাই। ভেতরে তো মনে হচ্ছে বিশাল কিছু কারুকার্য করা আছে। হ্যাঁ, তাই বটে বাবা, দেখলে তো চোখ জুড়িয়ে যাবে। দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম। চারিদিকে দেওয়ালে খণ্ডিত খচিত কত দেবদেবীর আবির্ভাবরত সব মডেল তৈরি করা আছে। উপরে একটা বিশাল ঝাড়বাতি, সেটাও দেখতে পাচ্ছি। আপনাদের সামনে আমি এই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, আপনারা একটু দেখুন। সত্যিই ভালো লাগার বিষয়। আমরা অনেকেই জানি পুরীর জগন্নাথ মন্দিরের কাছে গুন্ডিচা মন্দিরকে জগন্নাথের মাসির বাড়ি বলা হয়। রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই মন্দিরে আসেন এবং 7 দিন এখানে অবস্থান করেন। ঠিক সেই রকমই ইসকন থেকে রথযাত্রার মাসির বাড়ি তৈরি করা হয়েছে এই ব্রিগেড গ্রাউন্ডের নর্থ পোর্শনটাকে। এই স্থানটা আবার বলি, পার্ক স্ট্রিটের পশ্চিম সাইডে অবস্থান করছে। সেই জায়গা এই মাসির বাড়ি। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দেখুন প্যান্ডেলের যে ভিতরের পরিস্থিতি,
তার সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বিরাজমান, সেই ছবিও আপনাদের সামনে দেখাচ্ছি। এই হচ্ছে অস্থায়ী মাসির বাড়ি। এখানে 7 দিন থাকবেন এবং অরিজিনালি এই দেবী দেবতাদের যে সারা বছর যেখানে থাকেন সেখানে চলে যাবেন ঠিক 2 দিন পরে। সামনে যে আবক্ষ মূর্তিটা দেখতে পাচ্ছি আমরা অনেকেই জানি, ইনি হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এনার আসল নাম ছিল অভয়চরণ দে। তিনি দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। ভিতরের চিত্রটি আপনাদের সামনে যতটুকু পারলাম দেখাবার চেষ্টা করলাম। চলুন এবারে বাইরে বেরিয়ে আরও কত কী আছে সেটা আপনাদের সামনে একটু দেখাবার চেষ্টা করব। বাইরে বেরিয়ে দেখুন 3টে রথ দাঁড় করানো আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর এই 3টেই রথ এখানে রাখা আছে। এখানে অস্থায়ী যে মেন মন্দির, গুন্ডিচা মন্দির বলা হচ্ছে, ঠিক তার সামনেই এইগুলো রাখা আছে। আমি দেখতে পাচ্ছি এখানে কালচারাল প্রোগ্রাম চলছে। সেই সব যারা প্রোগ্রাম করবেন তাদের ছবি এক ঝলক দেখালাম। ঠিক পাশেই আবার একটা কাউন্টার, যেখানে ইস্কনের দ্বারা যেসব জিনিস তৈরি হয় সব বিকিকিনি চলছে। যাই হোক, আপনাদের সামনে যতটুকু পারছি, এই যে অস্থায়ী মাসির বাড়ি যেটা বলা হচ্ছে, এখানে আমি এসেছি। এখানে যেসব স্টল থেকে শুরু করে অনেক কিছুই এখানে আছে, আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরতে। যেতে যেতে দেখছি এটা একটা কালচারাল হল, যেখানে বিভিন্ন কালচার, গান বাজনা এখানে হচ্ছে। প্রচুর মানুষের সমাগম, সব বসে আছে দেখতে পাচ্ছি। এখানে বোর্ডে লেখা আছে দেখতে পাচ্ছি 54তম কলকাতা রথযাত্রা ইস্কন আয়োজিত। সামনে দেখতে পাচ্ছি বাঁশের ব্যারিকেড দিয়ে সব মানুষের লাইন। বুঝতে পারলাম, অসুবিধা নেই। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। যাই হোক, আমিও দাঁড়িয়ে গেলাম একটু প্রসাদ সংগ্রহ করব বলে। এখানে দেখতে পাচ্ছি জল সেবা লেখা আছে। প্রসাদ খাওয়ার পরে এখানে এলাম একটু জল খেতে। প্রত্যেককে জল দিচ্ছে, শুধু জল নয়, এখানে শরবতও দেওয়া হচ্ছে। ঘুরতে ফিরতে দেখতে পেলাম বটগাছের গোড়ায় এখানে অহরহ হরিনাম সংকীর্তন চলছে। তো যাই হোক, এরপরে আমি একটু প্রসাদ এখান থেকে কিনলাম। যে প্রসাদটার দাম হচ্ছে 100 টাকা এবং ব্যাগটার দাম হচ্ছে 10 টাকা। প্রসাদ বলতে খিচুড়ি এবং তরকারি মাটির ভাঁড়ে দেওয়া আছে। এতক্ষণ আপনারা দেখলেন আমি এসেছিলাম ইস্কনের রথযাত্রার অস্থায়ী মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। দেখলাম, ফিরলাম, আপনাদেরকেও এর প্রতিচ্ছবি যতটুকু পারলাম দেখালাম। আমি এবারে ফিরে যাচ্ছি। ওই যে সামনে দেখা যাচ্ছে গেট, এই গেট দিয়েই ঢুকেছিলাম, এই গেট দিয়েই বেরিয়ে যাব। যাই হোক বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যেটা দেখালাম এই বিষয়ে মতামত জানালে আমি খুশি হব। সবাই ভালো থাকবেন।